সবাই, মিঠা এন্ড হানিজ লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, মানে পৌষ মাসের শেষ দিন। তো সবাইকে সংক্রান্তির অনেক শুভেচ্ছা। তো সংক্রান্তিতে পিকনিক না করলে হয়, কিন্তু পিকনিক তো আমাদের হচ্ছে না, মানে বাইরে গিয়ে কোনো পিকনিক হচ্ছে না, বাট ঘরের মধ্যে যে টুকটাক রান্না করা হচ্ছে। মানে সংক্রান্তি মানে তো মাংস চাই তাই না, মাংস ছাড়া ভাত হয় না। তো সকালে ছিল আমাদের ঘুগনি মুড়ি। চলো আমি ঘুগনিটা তোমাদের দেখিয়ে দিই। আমি মিঠাইকে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, তাই আমি স্যুপটা করে উঠতে পারিনি। সকাল সকাল স্নান সেরে নিয়েছি, এখনো চুল ভালো করে শুকাইনি, কারণ একটু রোদের জোর নেই, এতটাই অবস্থা মানে খারাপ রোদের। তো সকাল সকাল স্নান টান সেরে মুড়ি খাওয়া হয়ে গেছে, মাকে ইনভাইট করেছি, মা এসছে। আর রাত্রেবেলা একটা পিকনিক হতে পারে, এখন ঠিক নেই, যদি হয় আমি নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ার করব। রান্না কি হয়েছে সেটা চলো তোমাদেরকে দেখিনি। তোমাদের দাদা ভাই তো খেতেও বসে গেছে, কারণ এখন ঘড়িতে বাজছে প্রায় 2:30, কিন্তু মিঠাইয়ের এখনো খাবার খাওয়া হয়নি জানো। তো চলো দেখাই, একটু ঘুগনিটাও দেখিয়ে দিই আর তোমাদের বাদবাকি রান্নাটাও দেখিয়ে দিই। তো এই যে ঘুগনি, সকালে টিফিনে ছিল ঘুগনি আর মুড়ি, বেশ ভালোই ছিল খাবারটা এবং খেতেও বেশ ভালো লাগছিল। আর তারপরে লাঞ্চ ছিল এই যে কড়াই দেখতে পাচ্ছ, চাটনি টকবক করে ফুটছে, আর তার সাথে ছিল মাংস। কিসের মাংস চলো দেখাই, খাসির মাংস। খাসির মাংস, চাটনি, পোস্ত আর ভাত, পুরো আন ব্যাপার, আর কিচ্ছু লাগে না তাই না। ভাত, পোস্ত, মাংস, চাটনি হলে আর কিচ্ছু লাগে না। যদিও আমি চাটনিটা খুব একটা পছন্দ করি না, আমার টকটা ভালো লাগে, বাট তবুও আমি ভাত মাংস দিয়েই ভাতটা খেয়েছি। আমি পোস্ত নিইনি, কারণ মাংস হলে আমার মাংস ঝোল দিয়েই ভাত খেতে বেশি ভালো লাগে। চলো পোস্তটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে পোস্ত, মায়ের প্রায় সকাল সকালই রান্না কমপ্লিট হয়ে গেছিলো। মিঠাই নামার আগেই মা প্রায় সম্পূর্ণ রান্নায় কমপ্লিট করে ফেলেছিল। তোমাদের মিঠাই রানী এখনো খাওয়া হয়নি, ঘুরঘুর করছে। এই যে মা এসছে, আর এই যে তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে, আর খাওয়াও হয়ে গেল। কেমন হচ্ছে রান্নাটা? এই যে বাইরে একজন অপেক্ষায় বসে আছে, আর এই যে কতক্ষণ একটুখানি দেবে প্রসাদ আর আমি খাবো। মাংসটা কেমন হয়েছে? আমি কিন্তু করিনি রান্না, ঠিক আছে? আমি রান্না করিনি, যে করেছে তাকে গিয়েই দেবো ফিডব্যাকটা। তো ফাইনালি আমরা খেতে বসে পড়েছি। এই যে খাওয়া শুরু হয়ে গেছে, মাটন, ভাত, পোস্ত, চাটনি। আমি পোস্ত খাবো না, তাই পোস্ত নিয়ে নিই। আর এই যে আমার মহারানীটা, হাই করে দাও তো। চলো খাওয়া শুরু করি। তো দিনের বেলা যাই হোক এভাবে কেটে গেল। মাটনটা আমি তোমাদের একটু ক্লোজলি দেখিয়ে দিই। বেশ খুব ভালো করেছিল এবং খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। এমনিতেই মায়ের হাতে রান্না খুব সহজ। এবার আমরা চলে যাব ডাইরেক্ট রাতে। দেখেই বুঝতে পারছো যে পিকনিকের জোগাড় হচ্ছে। আমি তোমাদের সকালেই বললাম যে রাতে পিকনিক হবে কি না কোনো ঠিক নেই, বলে আমি তোমাদের নিশ্চয়ই শেয়ার করব। তো হঠাৎ করে আমার পাশের বাড়ির ভাই ফোন করে, বৌদি পিকনিক করবে? আলাম হ্যাঁ, এক পায়ে রাজি আমি, চল করি। তো আমরা আর আমাদের পাশের বাড়ির ফ্যামিলি নিয়ে, আমরা দুটো ফ্যামিলি নিয়ে পিকনিকটা করেছি এবং খুব মজা করেছি। দেখতেই পাচ্ছ পোস্তর আলু কাটছি, আর রাঁধুনিও আমিই ছিলাম। আমি ইচ্ছা করি রাঁধলাম, কারণ আমার অনেকদিন ধরেই রান্না করতে ইচ্ছা করছিল। আসলে আমার রান্না করতে বেশ ভালোই লাগে, কিন্তু মিঠাইয়ের জ্বলনে আমি রান্নাটা শান্তিতে করতে পারি না, কারণ ও আমার পিছু পিছু রান্নাঘরে ঢোকে, আর মাম্মাম ভয় করে যদি ছেলের গায়ে কিছু পড়ে বা কি সামথিং। তো এই যে আমি চলে এলাম পকোড়া ভাজতে। হঠাৎ করে ভাই বলল, বৌদি অনেক মাংস আছে, অত অ্যাভেলেবেল মাংস আমাদের ভাতে না হলেও হবে, চলো খানিক পকোড়া ভাজি। পকোড়া ডিসিশনটা জাস্ট হঠাৎ করে নিল। বললাম চল তাহলে ভাজা যাক। তো ভাই নিজের হাতেই মাংসগুলো কেটে ছোট ছোট করে দিল, তারপরে আমি পকোড়াটা ভাজতে বসে গেলাম। মোটামুটি আমার সেদিন সব রান্না করারই ইচ্ছা ছিল, কিন্তু মিঠাইয়ের জন্য আমি পারিনি, তাই আমি পোস্ত, চাটনি আর পকোড়া এই তিনটে আমি করেছিলাম। আর এই যে দিদিকে দেখছো নিচে বসে আছে, এই দিদি মাংসটা রান্না করেছিল। মাংসটাও খেতেও বেশ ভালো হয়েছিল। তো আমি তখন সেই টাইমটা মিঠাইকে খাওয়াচ্ছিলাম, না খাওয়ালে তো মায়ের হাতে তো মিঠাই খাচ্ছিলই না, সুতরাং আমাকেই খাওয়াতে হচ্ছিল। চাটনিটা যে দেখছো, এটা ছিল টক ঝাল মিষ্টি চাটনি, ঝালও ছিল, মিষ্টিও ছিল, আবার টকও ছিল। তো ফাইনালি সবাই খেতে বসে পড়েছে। জানো আমাদের খেতে কটা বেজেছিল? আমাদের খেতে সেদিন 1টা পার হয়ে গেছিল, কারণ আমরা রান্না শুরু করেছিলাম 8টার পর, তারপর পকোড়া ভাজতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছিল। আর এই যে দেখো একটা ছোট্ট মেম্বার বসে আছে এদের তিনজনের মাঝখানে। ও যে বসে ওইভাবে যেটুকুই খাক, ওরা হামাম করা হয়ে গেছে, বাট ও যে ওখানে শান্তিতে বসে ওদেরকে খেতে দেবে, এটা আমি ভাবতে পারিনি।